देख रहा है नहीं समय खराब হইলে যাও অত সময় ধরে অপেক্ষা করলাম আমার নামে নাম আছে তা তুমিও দেখি সুযোগের সৎ ব্যবহার করো আমার লগে না মানে ই পাকলো কিতার লাগি বুঝলাম না তোমার লেট হবো 5 মিনিট আমার কইলে না ফোন একটা দিয়া দেও আমার 5 মিনিট লেট হবো 10 মিনিট লেট হবো ওই যে কত সময় ধরে ফেরেট মারাই রে আমারে তুমি আমার ঘর লাগাই নিয়ে গেছো আচ্ছা শুনো সাহেব ও এখন কথা কইলাই লেট কি আমি ইচ্ছা করে করলাম আমি রাস্তা বাইতে আওয়াত আসলাম ঠিকও আছে কিন্তু একটা ভাই সাহেবরে পাইলাম ও ভাই সাহেবের মাথা দিন লাগি গেছে ভাই সাহেব কোন ভাই সাহেব কোন ভাই সাহেব আবার তোমার আপন বড় ভাই সাহেবের লগে আমার বড় ভাই সাহেবের লগে তোমার আবার দেখা হইতো কেন তাই তো লাগি অফিসও অফিস থেকে আইছুন তোমার কারণে তার বহুত বড় লস হইছে আমার কারণে লস কি হইছে তান জানো না নি তুমি পরীক্ষা যে ডাব্বা মারছো এর লাগি তার চাইনা যাওয়া মিস হইছে তো পরীক্ষা কি তাই বারবার লস ফেল মারলাম একবার ফেল মারছি ও পয়লা মারছি কার কই লইব নি তাই যে কতখান ডিপ্রেশন কেন জানো নি ই কারণে লগে তান চায়নার সম্পর্ক হইতা আমি কোনটা বুঝলাম না এরে শুনো আইস তোমার খবর আছে আমার লগে তর্ক করে কোনো লাভ নাই এমনিও ডরাইরাম তুমি আরো ডর দেখাইরাই না বাস তো আমার মনে হয় তুমি রেডি করে দিয়ে আইছো এরে শুনো বাস আমি রেডি করছি না তোমার মাথার যে কিচ্ছু নাই ও তার প্রমাণ ওই দেখো কত ফিফরা এই ফিফরাই নবাই লাইছিলাম আটো সামনে আটো আমার কইবে আমি বাস রেডি করছি না নিজন নাই হুশ আমার কি দোষ কোনটা হইলো খালি আমার দোষ হইছে দোষ তো সব আমার উপরে দিবা ওনা আর যাইও না কোনা হনো এক জায়গা তু বাইলে আর কি ফিফরা খামর খাওয়াইলে আচ্ছা করে কোসেন বাইরে কিতা কইছে ও আবার এক মাত তুললাইনি তুমি আমি বাইরে কিতা কইতাম তোমার ভাই অলরেডি ফায়ার তুমি ফেল করছো এখন আমারে উঠিয়া কইরা আমি কিতা কইছি না আচ্ছা এখন আমার এখন পরামর্শ দাও আমি এখন বাড়ি যাইতাম না ঢাকা বাকি দিতাম কেনে ঢাকাত বাকি যাইতা এখানে লন্ডন যাইতাই না লন্ডন যাইতাম কিলা যাইতাম আমি তো ফেল করিলাম আর তুমি জানো তো আমি একটা সাবজেক্টও মাত্র ফেল করছি এই সাবজেক্টটা আমি একটু দুর্বল ইংলিশও ও শোনা মাই গো ইংলিশও দুর্বল আবার ইংলিশের দেশে যাইতাই কি এই তুমিও দেখি এখন দরম দেখো একটা সুন্দর পরামর্শ দাও আমি কিতা করতাম ঢাকাত যাইতাম না তোমার বাড়ি যাই কি হ্যাঁ আমার বাড়ি যাইতাই এরে শুনো সাই আমার বাড়ি কোন বলে যাইতাই কোন বলে আবার তুমি আমার আমি তোমার ভবিষ্যতে তো যাওয়া লাগবো না কিতা হ্যাঁ কেন এখন গেলে তোমার সমস্যা নেই না না আমার কোনো সমস্যা না তুমি যদি যাইতে পারো আমার কোনো সমস্যা না তবে এখন কথা তোমার বাইসাবর রাত থেকে তুমি কিলা রক্ষা পাইতা হখান চিন্তা করো ও তুমি ঘুরে ফিরি এক কেসেটু বাজাও আমারে ডর কিতা লাগে হারাও বুঝলাম না শুনো আমি তোমার ডর দেখাইলাম না ভাই সাহেব যেভাবে রাগ করছো না নি আমার মনে হয় না তোমারে তাই ছাড়বা এখন কিতা করতাম আমার একটা পরামর্শ দেও তো তোমরা কইতাই কাজলি তুমি একটা পরামর্শ দাও খালি উল্টা আমারে দুটো আচ্ছা দেও দেখি পরামর্শ হইলো গিয়া তুমি সুন্দর করে ভাই সাহেবরে কইবা ভাই সাহেব আমি ফেল করে লাইছুন কিতা করব আমি চেষ্টা করতে তো আর কম করছি না তোমার স্বপ্ন আসলো আমি লেখাপড়া করিয়া লন্ডন যেতাম আমারও তো স্বপ্ন আছে যে আমি লেখাপড়া করিয়া বালাটা রেজাল্ট পাইমু পাওয়ার বাদেও আমি লন্ডন যাইব তে বালাটা জিনিস তে আইলে আব্বার লাগান কইলি বুঝি আব্বা যে কোন সব সময় যে আল্লাহ যে কান করেন বালার লাগে করেন ও কান কইতে ইকান যদি তুমি কইতে পারো আমার কোনো সমস্যা নাই ইকান যদি তোমার ভাই বুঝ মানয় তাহলে তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচাজি ওই গো ভাই বালা তুমি বালা আছনি জি চাচাজি আলহামদুলিল্লাহ আছি ভালো
তোমার মা বালা আসেনি? চাচাজি আপনিও যেমন ফাইলেও খালি ডং করবা। আমার আম্মা তো মারা গেছেন 12 বছর আগে, আর আপনি এখন আমার জিগাইরা নিয়ে আমার আম্মা বালা আছেন। চাচাজি তুলি লাইলা ভুলে গেছি গো ভাই, মানে বাদে ইরন ভাই কি তার বিয়া করছই নানি? ও কিতা কইলা চাচাজি, বিয়া করলে তো আপনারা আগে খবর পাইলা ওনে। তা অবশ্য ঠিক আমার ইরন ভাই বালা আসেনি? জি না চাচাজি, আব্বা বালা নাই। ইরন ভাই বালা নাই? আমার ইরন ভাইয়ের কি তো হইছে? তাই যদিন বালা না তা হইতে গাঁত কোন হালা বালা থাকবো? আর হই না যেন চাচাজি, আব্বার রাত গানো গিয়া এক দুর্ঘটনা ঘটাইলেই শুনু। হালার ইরনে খাইসলত বদলাইলো না হে, তার গান বাজনা লইয়া যে পাগল হে। মানুষ বয়স হইলে তবে একটু হরিয়া হরিয়া থাকে না, তার গান বাজনা বড় গাইরন কুনানোর। আচ্ছা তো কিথা দুর্ঘটনা ঘটাইছুন গো মাই? ও তো চাচাজি গান থেকে আওয়ার সময় সিএনজি থেকে ফরিয়ানো পাও ভাঙ্গিলাইছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিয়া খুশি হইলাম। আল্লাহ যে তা করুন বালার লাগে করুন। চাচাজি আপনি কি তা কইলা আলহামদুলিল্লাহ? আমার আব্বার পাও ভাঙ্গি গেছে, আপনি আলহামদুলিল্লাহ কইলা আল্লাহ যেটা করুন ভালো লাগে বলা। ই তো ভালো হইছে না চাচাজি, ক্ষতি হইছে। ও ক্ষতির মাঝে গো মাই বালা হইছে, তুমি তা বুঝতাই না। বয়স হোক তো ঠিকও বুঝবাই। চাচাজি বয়স তো আর কম হইল না, বালা বন্ধ হগলটাও বুঝি। ইনো বালার কিতা খুব কাছাই বালা খিতা নানি। আচ্ছা ধরো ঠেং না ভাঙ্গিয়া যদি গর্দনা ভাঙ্গলা, ওই যে তো কি তৈল রে, খুব বেশি লাভ হইল নে নানি। এমনও আছে ধরো ওখান তাই গরো ঠেং ভাঙ্গিয়া বইটা আসল, যদিন যান বারইয়া যেত গীতে ওখান খবর থাকলাও নে। চাচা ইকান তো আপনি ঠিক কইছেন। আমি যদি ঠিক হইয়া থাকি দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করুন বালার লাগে করুন। জি চাচা আলহামদুলিল্লাহ। আচ্ছা আরো খান কথা, ও যে কতটা হো গানও যাইও না গানও যাইও না, গানও যাওয়া বন্ধ করতে পারছনি? জি না চাচা। অন্তত কেউ ঠেং মাগার খাতিরে তো কয়টা দিন গরো শীত মারাইয়া হুসবো, গানও যাইতো না। জি চাচা তে আপনি ঠিক কইছেন। তে ও যে ক্ষতির মাঝে লাভ হইল ওটাও। জি চাচা আসলে চাচা ক্ষতির মাঝেও বালা। যাই হোক গোমাই, আমি তো তোমারে বুঝাই লিতাম ভাল্লা, ওইলে কি তুই বাবার গররি তা বুঝই না, বহুত কষ্ট হয় বুঝাইতে। এই কিতা কইন চাচা, আপনার ঘরের যতজন সদস্য আছেন সব তো শিক্ষিত বুঝদার, তো বুঝতো না কেন? ওই যে লেখাপড়া কইলা, লেখাপড়া করলে মানুষের মেজাজ একটু ঠান্ডা থাকার কথা। হইলে আমার যে বড় তো তার মিজাজ খালি আপ উফরে দি থাকে, তাই বাপর তাকে বেশি লেখাপড়া করছেন না, লাগে একটু বেশি বুঝেন, বুঝানি যায় না তানে। আর উরুজনের কথা তো কইয়াও লাভ নাই, আসুন খালি চোখ করো, কোনো খামন নাই। ও আচ্ছা সব করো মানে চাচাজি, আজকে তো মইনুদ্দিন ভাই ওর রেজাল্ট বাড়ানোর কথা। ওই 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 রেজাল্ট বারোনির কথা, তবে এখনো বারোইছে না জানি না। বাড়াইছে জানেন না আপনি? না জানি না, গিয়া দেখি কি একবারে উদ্যান খাবার যদি পাশ খান করিলেন তো মনে করবো বাবর ইজ্জত খান রাখছেন, আর নাইলে তো মোটামুটি আমিও পিঠিত কুল বান্ধিয়া বাড়ি। ও তে তো মনে হয় চাচাজি মইনুদ্দিনের ফেইলর খবর এখনো পাইছো না, তে আর আমি আর কইতাম না। কিতা বেটি রেজাল্ট বারোই তো আমার মইনুদ্দিনের, তুমি টেনশন করো এমনি। জি না চাচাজি, অন্য একটা কথা মনে হয়ে গেছে। আচ্ছা চাচাজি আপনার অনেক মূল্যবান সময়টা আমি নষ্ট করিলাম, তো এখন আমি যাই কি? আবার মূল্যবান সময় হই, আবার তো খাইয়া কোনো খাব নাই, তো খালি ঘুরানি বুঝছেন। আচ্ছা তে আর যাও গো ভাই, আর আবার দুস্থ ইরন বাইরে হইবাই যে আটি আটি একটু কষ্ট করে আমার বাড়িতে এক কাপ চা খাইয়া যাইতা। চাচাজি ও একটু আগে আমি আপনার কইলাম যে আব্বার পাও ও সমস্যা, আব্বা আটতে পারে না, আব্বা আবার আইবা কিলাম চা খাওয়া। ওই তার কিবা ঠেং বাগিয়া লেং লইয়া গরো বইতাছ, যাও আমিও আটি আটি গিয়া টান গরো চা খাইয়া আইব বুঝছো, যাও গো ভাই। জি আচ্ছা চাচাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক ইরন গুতা কয়টা দিন তো তোমাকে গরো রইব, তো তার খাইছিল তো গরো বইয়া দেখো কিছুটা বদলাইতে পারেন, কোন কাম করছে গানটা কিনে এইবার সময় লাগি তো। কিটা ব্যাপার তোমার? তোমার কি তো হইছে? আজকে থেকে অফিসে যাওয়ার কোনো নাম নাই, অফিস বন্ধ। বন্ধই তো যাইমু। যাইবে কোন সময় যাইতে? যাইমু একটু পরে, তোমার অসুবিধা নেই। না কইরাম অফটাও অন্যদিন তো অতখান লেট করো না, আজকে যে অত লেট করায়
অফিসে গেলে পরে কোনো সমস্যা হইতো না? আশ্চর্য, সমস্যা হইতো কেন? এটা তো আর সরকারি অফিস নাই যে আমার চাকরি যাইব কি। আমার নিজের অফিস, আমার যে সময় ইচ্ছা যাইব। অসুবিধা কিটা? তুমি তাহলে টেনশন করিও না, আমার চাকরি যাইতে না, আমার চাকরিটা। না টেনশন করতাম কেন? আমি তো টেনশন করলাম না। আপনারা তো তেল মারিয়া ঘি মানজিও বাড়িতে রাখা যায় না, এমনকি শপিংও নেওয়া যায় না। খালি অফিস অফিস অফিস, আর অফিসও না গেলে খালি লস আর লস। আশ্চর্য, লস তো লস হইব না। আমার অফিসও আমি গিয়ে যে কাম করবো, আমার কর্মচারী হলে এই কাম করতে পারবো না, লস তো হইব। আমি আজকে গড় আছি এমনি নাই, একটা কারণ আছে। ও আচ্ছা, ও তার লেগে তো কই, বিনা কারণে তো তুমি বাড়িতে থাকার কথা না। আচ্ছা কারণটা কিটা শুনি? কারণটা তুমি বলে গেলাইনি। মানে আজকে যে মইনুদ্দিনের রেজাল্ট বাড়িতো। ও ও তার লাগি নি তুমি বাড়িতে রইছো? কই, আজকে যেহেতু রেজাল্ট বাড়াইব, রেজাল্টটা শুনিয়েও অফিসে যাই। আসলে জানো নি, মইনুদ্দিনের লিয়ে আমার বহুত বড় স্বপ্ন। খালি যদি শুনিলেই যে রেজাল্ট বালা করছে, ফার্স্ট করছে, ওখানটা শুনিলেইলেও আমি সবটা রেডি আছে, লগে লগে তারে স্টুডেন্ট বিষয় ফাটাই দেবো লন্ডনে, বুঝছো নি? তো ও কারণে বই রয়েছি আর কি, হই একটু ইয়ে করি। ও আচ্ছা বুঝছি, কিন্তু এত তাড়াহুড়ার কিটা আছে? বিকালকে কিটা তুমি অফিস থেকে আইয়া শুনতে পারতাই না নি রেজাল্ট? না না, বিকালে তো জানতাম ফার্ম, ওইটা তো ঠিক আছে। হানকা অফিসও গিয়া বইয়া টেনশন করতাম, এটিতে একটু সময় অন্য বইয়া তার রেজাল্টটা জানিয়েও যাই নাকি তা। আচ্ছা যে কই মইনুদ্দিন কই গেছে তো রেজাল্ট জানাত নাকি তা? ওই টাইম দিয়ে সকালকে বাড়ি গেছো, এখন আইছো? ও সেটা তো নিশ্চয়ই আইব, বেশি দেরি হইতো না। আর ইয়ে কই, আব্বা কই? আব্বাও তো সকালকে পার হয়ে গেছো, আর আব্বা তো প্রতিদিনও সকালকে পার হয়ে যায়। ও। আর আইন খাওয়ার আটকানো। বুঝছি। আচ্ছা আজন আপনি এক কাপ চা আনিয়ে দিতাম নি, পরে তো কইবা আবার আমি বাড়িতে আসুন, কিন্তু এক কাপও চা দিছি। না না, চা না, এখন চা দরকার নাই। এই তুই কি ঘুরে আমার বাড়ির সামনে উকি ঝুঁকি মারে? ইরো আব্বা, আমার ডরার হচ্ছে, আমি তোমার ফুয়া মা মইনুদ্দিন। আপনি আবার ফুয়া নি? তে ফুয়া যদি হইয়া তা হয় তে বাড়ির সামনে উকি ঝুঁকি মার রাখেনে, হয় ডাইরেক্ট গিয়ে হামাইতা আর নইলে বারইয়া যাইতা। কিলা আমাইতাম বা ডর করে আমার। হেনে রে ভূত, কোনো আখাম কুখাম করছো নি? যদি না খাম কুখাম করিয়া থাকো তে আমার ফুয়া যে জৈনতি এরে তোমারে সিফিওলার রোজ লই লইব। কইদো কইদো কিতা কুখাম করছো? পয়সা বাড়িত নি জি হয় তো আমার, আমি যাইলাম গিরে বাড়িতে যাম না। এ ও ভাই আয় কইয়া যাতে কোন কুখাম খান্তা করছোস? কুখাম না রে বাপ্পা, যেটা হইছে এটা আমার ইচ্ছা হইছে না। ই তো এক সমস্যা। ও কোন খান্তা হইছে ওখানটা আপনি কইন না কেনে? ও আব্বা, তুমি বুঝার চেষ্টা করো, বুঝো না কেনে যেটা হইছে এই জানো, ই জায়গাত আমার কোনো হাত নাই। যাবে হর তখন লাঠি দিত রে 100 দিলেইতা, মুষ্টা না খাইলে না হইতে না শিকার করতে না। এই খো ফের গুয়া চুরি করছস নি? আমার বাড়িতে নাই নি গুয়া গাছ, তে নাইকল চুরি করছস নি? আও গুয়া তো আছে, মতো চুরি করছস নি? আও গাছও আছে। তে কিতা তার ফগেট কিতা তাইয়া টেকা চুরি করছস নি? সাইবার আগে তো পয়সা টাকা দেন, পকেট শুরু করতাম। মনে হলা হরতে খরচসটা কিতা ওখান খোস্তা। ও বাবা রে, আমি কিলা তোমারে বুঝাইতাম, আমি এক সাবজেক্ট ফেল করে লিছি। ফেল করে লিছস তো কিতা হইছে? হ্যাঁ কিতা হইলে? ফেল করে লিছি বাবা, আমার এখন বাঁচাও। কিতা হইলে? তুই ফেল করে লিছস, আমি তোরে বাঁচাইতাম না। উঙ্গাবে বাটর বে বাট আইসলাবে খুটা চা খাইতাম বাড়িত বইয়া, আরাবে বইতাম আবারে বইছে। বাবা ভাই আও ভাই আও, কিলা বাঁচতাম কিলা, আমার ওখানটা করো, বাঁচাইয়া দেও গাড়তে কি আমি। হু উঙ্গা ও কর্ম আর ও তোমার যে কর্ম। বুয়ালা সিভিলিব আমার দরিয়া রেবা। কোনো কাম তো করস না, কোনো কাম কাজ তো করস না। ওই একজনা লেখাপড়া করস, ওখানে ফেল মারিয়া গড় তাকি দেরাম আমার রিজেক্ট তুলি ফেলাই দিবে। তুই তাক তোর তাহলে আমি নাই রে। তখন আমি বাঁচতাম কিলা, আমার ওখান কবে পয়সা বাড়িতে তুমি করতে কিতা করতাম।
এমনিও হে উঠিয়া হয় তোরে লাই দি আমি মাথা তুলছি আদর দিয়া বাদর বানাইছো যদি আমি আগ বাড়িয়া গিয়া হই তুই ফেল মারছস বুঝ রেডি আমার অবস্থা কি তৈব আব্বারে বা খালি তুমি তোমার চিন্তা কান করলা একটা বার আমার চিন্তা কান করলাই না এখন খো আমি বাঁচতাম গিলা এই গাড়তে কি যাও আল্লাহ যেটা হরণ বালার লাগি হরণ আল্লাহ আবার কিতা বালা করলা বা এগুলো তুমি বুঝতা না রে হু তাবাল এখন বয়স হইলে বুঝবা এগুলো ক্ষতির মাঝে বালা কি আমি ফেল করিয়া নারে নারে ঘুরলাম রাস্তায় রাস্তায় ঘুরাম তুমি করে আমার ভালো হয়েছে তুমি আমার লজ্জাও নিবা আব্বা তুমি আমার দুশ্মন নেই বুঝলাম না এরে বাবা রে ও তো আগ বাড়িস না হইলাম না নি তা ক্ষতির মাঝে বালাইকা তুই বুঝতে না ওখানে কাম করো তুমি আগে আগে বাড়ি যাবিলা যদি তোমার লগই আমি যাই তো রুন্দা খাইবা তুমি বেশি তুমি গিয়া দেখো পরিস্থিতি কিটা যখন তোমার উপরে অ্যাটাক করবো তুমি খালি একটা চিৎকার করিবা দেখবা বাবা ইয়া দাঁড়া এক লগে না হইলাম না আগে তুমি যেতে এক লগে গেলে নু ক্ষতি হইবারও বেশি তুমি আগে যাও পিছু যাবে তুমি লগে থাকলে রে আব্বা সাহস পাইমু বুঝো না নি আমি তোমার আপনারে দেখলে দোকান কম মাতবা আমি লগালগ গিয়ে হাজির হয়ে যাব তুমি আটো আচ্ছা এখন এখন পরীক্ষা লইলাই বাপু আমার একটা পরীক্ষা হইল আবার পরীক্ষা কিতা একটা ছেলবার তো রাখ করে লিবাইলি দেখিলাই বুয়ার লাগে মায়া কত কানবা একটা বার আও আমার লোক কান ও লাগে দেবা লাঠি দি আট কইলাম তোরে যখন আগে যাইতে খালি আমারে টানছে মায়া দেখাইলাই রে বা আও লগে লগে আও লগে লগে যাই রাব যা হর আইও কিন্তু আই বুনে গুলাব কোনো কাম কাজ করস না ফোলার মাঝে একটা ফোলস তাও ফেল মারছে রানি ওখানে যাও গিয়া খাও আগে একশো কোথায় আসে নানি খানির আগে দেখো আর লড়াইয়ের পিছে আমি লড়াইয়ের পিছে থাকি ওয়ালাইকুম সালাম আরে মইনুদ্দিন আইচুদ্দি আমি তো তোর লাগে অপেক্ষা কথা কিতা খবর খসাই রেজাল্ট কিতা না ফার্স্ট তো করবে এখান তো আমি কনফার্ম রাখো না মানে আমার এই জিকাই বাদ দেও আমি আগে জিকাই তারে কোন গ্রেডে পাস করলো খসাই মইনুদ্দিন কোন গ্রেডে পাস করলে আশ্চর্য মাতস না কেন তোর হয়তো গ্রেড একটু কম হইতে পারে এলাই কি তৈল তুই পাস করছ তো আল্লাহ আইসন টিকিয়া তুমি খালি মাত্রা ছোট ভাইরে তো মাতবার দিতে না আশ্চর্য আমি তো ওটা জানবার লাগি গৌরব বই রুছি না কিতা এখন মাতবার দাও ছোট ভাই কোসান তুমি এফ গ্রেড মানে তুই ফেল করছ আশ্চর্য তুই অতদিন কিতা করছ তুই তো দেখলাম লেখাপড়া করলি হ্যাঁ তোর কিতার অভাব তুই কিতা চাইছ তার দিছি না আমাদের উঠিয়া আচ্ছা আমার কথা হলো না তুমি মাতিও না চাই নখন আমাদের একটু মারতে দাও না ফেল যখন আমারে মারতে দাও কইছি তোর কিতার অভাব তুই কিতা চাইছ তোরে আমি কইছি তোর 10টা মাস্টার লাগে লাগা তুই কিন্তু তুই ফেল মারছ তোর শরম হলেন না তুই এই কই দে ও কথা আমারে আশ্চর্য তুই একটা মানুষ না আর কিছু আমি চিন্তা করি পাইলাম না তোর লাখান সুবিধা কোন পুয়াটায় পায় আমাদের দেখা আস্তে এলাকার মাঝে একটা দেখাইতে পারবে ফাটতে নাই আমি তোর সব সুবিধা আমি কইছি তোমার মারতে না এখন আমি আমার বাইর লোকে মারতাম একটু সপ্তাহ আমার খুব আরাম লাগে শুনিয়া যে ফেল মারছে তুমি খুশি হইছ নি ভাই সাহেব আমি চেষ্টা করছি তো আরো দুর্বল যে সাবজেক্টটা তো ওটা তো ফেল মারছি দুর্বল হইতো ওখানে আমার ওটা বুঝা আর এটা কি যার চেষ্টা দুর্বল হইতো ওখানে তোর লাগে তো আমি কইছি যেটা লাগে তুই লাগা তারপরেও তুই পাস কর লাগাইছি তো ভাই পড়েছি তো কম বললাম না কিন্তু কি তো হইলো ফর সত্য পড়িয়া আমি আমি তোর লইয়া কত বড় স্বপ্ন দেখছি আমার স্বপ্নরে ভাঙ্গে তুই বুস নাট করিস এটা কিতা করছো একবার চিন্তা করে দেখ আমি আসলে আর পারলাম না আমি আর পারলাম না আমি তার লাগে আর কিতা করতাম আর কতটুকু করতাম আচ্ছা আমি একটা কথা কই ফেল যখন করে লিছেন এখন তো কিছু করার নাই না না কিচ্ছু করার নাই কিতা আর কিতা আছে আমার মান সম্মান সবটা শেষ আর আমার যা স্বপ্ন দেখলাম সবটা শেষ আচ্ছা আমারে আরেকটা সুযোগ কেন জেলা পারি বেসে পাস করিয়া দেখাই না চুপ আর একটা কথা কইবে না ফেল মারছো আবার বড় বড় কথা এরে শুনো না মাথাটা একটু ঠান্ডা করো ফেল কি তাকে ইচ্ছা করি হয়নি কোসান আর যখন কইরা ছোট ভাই একটা চান্স দিতাই দিলাও না একটা চান্স তুমি একটু বন্ধ করো আমার মান সম্মান আর জায়গাত রয়েছে না
আমি আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবরে কইছি যেহেতু আমার ভাইয়ে ফাঁস করলিব আমার ভাই স্টুডেন্ট ভালো হয়ে গেছে তারা কই তোমার ভাই তো ঠিক মতো চলেন না আমি কইছি আমার ভাই স্টুডেন্ট ভালো হয়ে গেছে ফাঁস করিয়া ইয়া কইব আমি সপ্তাহ রেডি করিয়া তার স্টুডেন্ট বিষয় বিদেশ পাঠাইলাম এখন আমি কিলান মুখ দেখাইতাম তাদের তুমিও ফান হও ভাই সাহেব আমারে আরেকটা সুযোগ কেন চুপ আর সুযোগ দিস না তুই ঠিক মতো লেখাপড়া করছত না যদি কেউ ঠিক মতো লেখাপড়া করে তাইলে ফেল মারতো কেন আমি তো জানি আস্তে দিন তুই মোবাইল নিয়ে করতে এই মোবাইলের কারণে তোমরা ফেল করো বুঝছো মনে কর ধরে বুঝছো তুই আমার মারলেও তার দুঃখ যেত নাই আমার মুখ রাখছে না কোনো ভাই মুখ রাখছে না আমার একবারে বেজ্জত করে দিয়েছে কিতা রে জৈনুদ্দিন কিতা চিল্লাস হনু হনু তোমার ফুয়ায় ফেল মারিয়া আবার আইয়া খোর ফেল মারছি সরমও নয় তেল মারছে নি জানে এখন লাঠি দি তারে লাঠি দিছি তুইও নি আমার মুখ কাট রাখছস আমার মুখ তো ডুবাইছিস লগে তোর বড় ভাইয়ের মুখ কাটে রাখলে কইবে ওই বাবা আপনি কি তা লাগাইছেন এমনও ছোট ভাই আইছেন দিকে তাই চিল্লা কররা এখন আপনিও চিল্লাইরা তুই কিতা করতা তাহলে মাথার তুলি আমরা চৌকা না কিতা আর বাতিও না বেটি ইগুরে তো আমার বড় হয় বাড়ি তাকির বাহরি দেওয়া দরকার খার আর গুবাড়িটা খানো খার লেখাপড়ার প্রতি তার কোনো মনোযোগ নাই জৈনুদ্দিন তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোর লগে আছি এগুলো আমি আর নাই রাস্তাত কিতাম আপনার এই পাতিস না গরম হাটে অশিষ্ট মোহর আমার তুই যতটাও হব জৈনুদ্দিন তুই আমার আর বলেইতে পারতে না তুই বাড়ি তাকির বাড়িয়া যাইতে দি তুই দেশান্তরে যেতে তোর এই বাড়ির কোনো জায়গা নাই আব্বা ই কি তা কই ছোট ভাইরে ঘর থেকে বার করে দিলাইতা ফেল করলে কি তাকে ঘর থেকে বার করে দিলাইনি একটা চান্স দিলাই না জয় ভাই সাহেব আব্বা একটা চান্স না একটা চান্সও না চান্স দিয়া লাভ কিতা চান্স আছে যা তোরে একটা চান্স দেবো হইব তবে হতা দিতে হইব তুই ফাঁস করবে যদি ফেইলে মানুষটা কিন্তু আমরা কেউ তোর লোকে নাই তোরে এক চান্স দেওয়া যাইব যা ঠিক আছে তখন আপনারা যা সিদ্ধান্ত নিবে আমি মাথা কথা নিয়ে নিবেন আমার একটা চান্স দরকার আব্বা আপনি কিন্তু আবার তারে প্রশ্রয় দিলা বুঝছেন না আমি জানি না করুক আপনারা যেটা ইচ্ছা করুক না বেটা পোষ রয় না ফেল করছে ভালো হয়েছে আল্লাহ যেটা করুন ভালো লাগে করুন ও কিতা কইলে আব্বা ফেল করছে আল্লাহ যা করুন বালার লাগি করুন কিন্তু বালার কিতা দেখলা আপনি হে পুরা 1 বছর লস করলো এটা কিতা একটা বালা কাম হইল না ইকান বুঝলাম আমিও ক্ষতি যে কিন্তু ক্ষতির মাঝে বালা আল্লাহ যা করুন বালার লাগে করুন হয়তো কোনো বালাই আছে ওখন আমি তোমারে বুঝাইতাম পারলাম না তবে পরবর্তীতে তুমি বুঝতে পারবা আব্বা বালা কিতা আপনি ভাইলা আমি কিচ্ছু বুঝলাম না আপনি আসলে তারে বাঁচাইবার লাগে আমার হাতটা কি এই জিনিসটা করবা এটা তো হয় না এটা উচিত না বুঝছেন না না তুমি জিনিসটা অন্য লেখা নিও না হয়তো ওখন কিবার কোনো বালাই দেখ রায় না পরবর্তীতে দেখা আমি কেন বিশ্বাসী আল্লাহ চেষ্টা করুন বালার লাগে করুন ঠিক আছে ঠিক আছে এই এ নষ্ট হয়েছে ও আপনার প্রশ্রয় খাইয়া আর আপনার বৌমার প্রশ্রয় খাইয়া আমি দেখলাম তো আমি তো সপ্তাহ খেয়াল করি ঠিক আছে করুন যেটা ইচ্ছা করুন আমি তার মাঝে নাই ও বৌমা বা তুতরা আইছনি কিছু খাদির আছে তো ফেটোর বুকে খালি খাকি ডাকে রে আমিও গাছর গুড়িত বোয়া আসলাম বুঝছনি ইয়াজরাইল যে দেখে হামাই রান্না হয় হামারি মাত্র চুল ফাড়ার বুঝবো আও গরু আও গরু তো আটকে ভূতা আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো আছি ভাই কিছু মনে করবা না, একটা কথা জিজ্ঞাসা পারিনি। হ্যাঁ হ্যাঁ জিকাও না অন্যদিন আপনি আমারই দেখলেন না মাথায় মিটাইন,
খুব আশি খুশি থাকেন। আজকে দেখি বেজার বেজার লাগে, কোনো কারণে। আসলে আসলে খুব সমস্যা আছে বুঝছো, আমার বিরাট একটা লস হয়ে গেছে। আর এই লসটা হয়েছে আমার মইনুদ্দিনের কারণে। মইনুদ্দিনের কারণে? কি তৈছে ভাই, তাই কিতা করছই? কিতা করছে আর কইরাইনি, তারে লইয়া আমার কত স্বপ্ন আছিল, কত বড় বড় স্বপ্ন দেখতাম। কিন্তু ওই যে বিএসএস এর রেজাল্ট বাড়িল, হে ফেল করছে, তুমি জানো? জি ফেল করছেন যে এইখান শুনছি, কিন্তু ভাই কানোর ফেলের লগে আপনার লসের সম্পর্কটা কিতা? আশ্চর্য, আমার সম্পর্ক নাই। এই যে হে বিএসএস ফেল করলো, এর লাগি আমি তার লগে রাগারাগি করছি, তার লগে সময় নষ্ট করছি। আমি যেতাম আসলাম আমার বিজনেসের কারণে চায় না, আমি ফ্লাইট মিস করছি খালি তার কারণে। আমার লোকের এরা সব চায়না গেছে কি, এখন তারা কিতা করবো, তারা মাল আনবো, আনিয়া বিজনেস করবো, আর আমি খালি চাইয়া চাইয়া দেব। ও আচ্ছা, তে তো আপনার বহুত বড় লস হয়ে গেল। লস ওই গেল হয়ে যায়নি, হে হইল কি আমার সকল নষ্টর মূল। তারে আমি ছাড়তাম না, তারে আমি উচিত শিক্ষা দিব। ইয়া আল্লাহ ভাই সাহেব, আপনার যা লস হওয়ার তো হয়ে গেছে, এখন আপনি তান্ডে মারণ খাটন যাই করুন, লস কিতা বাই বলি। লস পাইতো নাই আমি মানলাম, কিন্তু তার কারণে তো আমার লস হয়েছে। হে ছোটবেলা থেকে দেখলাম প্রত্যেকটা জিনিসটা খালি হেলা করে, এটা তো তারা হইতে পারে না। এই যে দেখো, এই বিএসএস দিয়ে ফেল করলো, যদি ফাঁস করে নিত, আমি স্টুডেন্ট বিষয় তারা লন্ডন পাঠাই দিলাম উনি, এবং তার একটা লাইফ গড়লো উনি, ঠিক আছে নি? জি এখানে ঠিক আছে, আপনি যুক্তিসঙ্গত কথা বলছেন, কিন্তু ভাই সাহেব দেখো জোর করি তো কিছু হয় না। পড়ালেখার সাবজেক্ট হইল গিয়া মেধার উপরে, যদি মেধা বালা না হয় তাইলে। আমি আমি ওই জিনিসটা বুঝলাম না, এই যে মেধাটা নাই খেয়ে তা আমি কি তার লাগে কষ্ট করতে কম করছি? আমি তো তার কোনো অভাব রাখছি না, যেটা চাইছে ওটাও দিছি। জি ভাই সাহেব আপনার কথাটা ঠিক আছে, কিন্তু কিতা করবা, সবর জ্ঞান তো আর সমান নাই। আপনি একটু বোঝার চেষ্টা করি লোকা, রাগ গুসা করিয়া কিতা করবা, হোক আছে জুড়ে তো আর পাশ করানি যাইতো না। এগুলো আসলে বুঝানির মাধ্যমে আর কি, পড়ালেখার সাবজেক্টটা আসলে নিজে ব্রেইনও নিতে হইব, নাইলে তো হয় না। না 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 না, তুমি কথাগুলো ঠিক কই দেয় কেন, আমি মানলাম, কিন্তু তারে আমি একটা শিক্ষা না দিলে হে ঠিক হইতো না। আমি একটা শিক্ষা দিতাম তারে। ভাই সাহেব শিক্ষা দিতে ঠিক আছে, দিতে পারবা, কিন্তু শিক্ষা দিয়া এইতে বিপরীত যদি হয়ে যায়, বুঝা তো, তাই খেউর কথা শুনুন না, তার মাইন্ডও যে তাই অতও করুন। তার চেয়ে বরং যদি আপনি একটু চিন্তা ভাবনা করিয়া দেখতা। কাজলি, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি ফয়লাতে কিও মইনুদ্দিনের পক্ষ নিলে একটাবার তো হইলায় না যে ভাই সাহেব আপনি যে একটা কইছেন ঠিক কইছেন, তার একটা শিক্ষা দেওয়া দরকার। কারণটা কিটা? না মানে ভাই সাহেব অন্য কোনটা নাই, আসলে আমি ওখানেও কইতাম চাইলাম, একবার যেহেতু ফেল করেও লাইছই, আরবার যদি আপনি সুযোগ দিন ফার্স্ট তো করেও লাইতে পারেন। না না কাজলি, তুমি বুঝলে না, এই ব্যাপারে আমি আজকে বাড়িতে গিয়ে একটা কিছু মারতেও হইব। আমি তারে একটা শিক্ষা না দিলে হে ঠিক হইতো না, কারণ সোজা আঙ্গুলে কি উঠে না, বুঝছো? আর তারে নষ্ট করার পিছনে খেয়ে জানো তার বাবি, মানে আমার বউ আর আমার আব্বা। ছোটবেলা থেকেও তারে কিচ্ছু হইলেও আব্বাই আমার খানো খাড়াই দেব, আমি কিচ্ছু হইতাম পারি না, কিন্তু আজকে আমি একটা কিচ্ছু করতে হইব। ওকে আমি যাই কি ভাই সাহেব আইস খবর আছে মইনুদ্দিনের, ভাই সাহেব চলছেন এখন বুঝবাই মইনুদ্দিন কিতার লাগে, অতদিন ধরে কইছি বুঝাইছি, বহুত বুঝাইছি, আইস ভাই সাহেব চলছেন, তোমার খবর আছে, যাও আমার তো তখন কোয়া হইল। বৌমা, ও বৌমা, ও ভাই আও গো ভাই। আব্বা ডাকছেন নি আমারে? ওই গো মা, এরে গরু কি তা তোর খাম বেশি নি তোমার? ওই আব্বা রান্দিরা কেন আব্বা, দরকার নেই আপনার? না দরকার একটা হচ্ছে একটা লাল চা যদি খাবাই চাই। ও আব্বা আচ্ছা ঠিক আছে, আমি বানাইয়া দিলাম। হয়েছে নি, হয়েছে নি, এখন তুমি তাই শান্তি হয়েছ নি? আমার ক্ষতি করাই এখন তোমার তার শান্তি লাগে না নি? কিতা বেটে এবার কিতা ক্ষতি হইল বে? কিতা ক্ষতি হইছে না, আমার এবারে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কিতা কইরাই তুমি? দেখো সাইন গো বৌমা, দেখো সাইন এমনিও আমরা থাকি সারাদিন আতঙ্কর মাঝে, যেন গেলে বাগর বয়ন আইলে হাঞ্জ হয় আর ওহর। আচ্ছা এবার কিতা ক্ষতি হইছে, কার হইলে কি তোর? ওই কিতা এমন ক্ষতি হইছে, আর আমরা আবার কিতা করছি? কিতা লস হইল, ও যে মইনুদ্দিন
ও মইনুদ্দিনের কারণে আমার অত বড় লস হইল। মইনুদ্দিনে ক্ষতি করছে আও ফুয়াটারে লইয়া ও ফাড়ছি না আমারে জ্বালাইয়া খাইলো হে খালি তারে লইয়া যত সমস্যা। আচ্ছা কিতা ক্ষতি করছে রে? খিতা ক্ষতি করছে এই যে আমি সকালে তার লাগে অপেক্ষা করাত লাগলাম যে তার রেজাল্ট শুনিয়ে তারপরে অফিসে যাইব। আইয়া কইল কিতা ফেল করছে। আমার মাথা গরম হয়ে গেল। মাথা গরম হওয়ার পরে তো আমিও নবইয়া চিল্লি করলাম, সময় নষ্ট করলাম। আমি আজকে চায়না যাইতাম, আমার টিকেট উকেট ওকে করা, আমি ভুলে গেছি। এরপরে গেছি গিয়ে আমার ফ্লাইট মিস। হ্যাঁ ও তখন আমার ওই যে বাকি যে পার্টনার হল আছে এরা গেছে গিয়া তারা ইয়া ব্যবসা করবো আর আমি বইয়া বইয়া চাই। ও বইছে ক্ষতি। ও হতানি আমি তো ভাবছি না জানু কিতা যে করছে মইনুদ্দিনে। আচ্ছা যাই হোক আল্লাহ যেটা করুন বালার লাগি করুন। হাব্বা তাই ব্যবসাত লস খাইছেন আর আপনি কইরা ভালো হইছে। আব্বারও এক কথাও কিচ্ছু শুনিয়ারলেও কইবা যে আল্লাহ যেটা করুন বালার লাগি করুন। আমি ব্যবসায়িকভাবে মায়ের খাইলাম আর তুমি কইরায় বালা হয়েছে, এটা আবার কোন ধরনের কথা? ইনো বালার দেখলা এটা কিতা তুমি? ওহু ক্ষতির মাঝেও বালা আছে বুঝছো নি? কারণ আমি তোমার এখন বুঝাইতাম পারতাম না। না বুঝাইতে তো পারতাই না। আমি বুঝলাম তুমি গুড়াই ফেসাইয়া ও মইনুদ্দিনে বাঁচানোর চেষ্টা কররা, এটা তুমি বালা কররা না বুঝছো নি? মইনুদ্দিন যে একবারে নষ্ট করে দিলে। ওইছে যে তুমি মন খারাপ করিও না। শুনো হয়তো এখন বুঝলে না কিন্তু পরবর্তীতে বুঝতে পারবা আল্লাহ যেটাও করুন বন্দার বালার লাগে করুন। হয়তো তুমি ওখান চায়না যাইতে পারছো না, তুমি দেখা বিরাট ক্ষতি। ও ক্ষতির বাজে দেখো কুনানো বালাই আছে। আমি কিচ্ছু বালা দেখলাম না। এরে যে তো এবার তো হয়ে গেছে, রাগ করলে তার সত্তা ফেরত আইতো না। এখন আও গড়াও আপনি দিয়ে কিছু খাইবাই। ওই আও কিচ্ছু তো আর করার নাই, চলো। আব্বা আপনি বোকা, আমি চা নিয়ে দিলাম। কোন তো ইয়া হারলেও দুষ আমার আর আবার খুয়া বইনুদ্দিন হ্যাঁ তারে কুতা খাওয়া যেত না, তার যে বলি কাটে হইতো না। কি দরকার আছে তুই সকালে রিজাল্ট শুনার লাগি বোয়ার আর এই মাথা গরম করার? তুই গেলে কি না এখানে তোর যখন চায়না যাওয়ার কথা হমুরে গুরুত্ব দিলে না এখানে এর বাদে না ইয়ার রিজাল্ট শুনলেও না ইখান যদি যখন তারে খোয়াত লাগি তে গরো লাগি দিব আগুন এর লাগে আনামাতি বল তার দুষ কুদু সময় শিকার। প্রত্যেকটা দিন এই অপেক্ষা করা লাগে, প্রত্যেকটা দিন কিতা যে করুন আল্লাহ কামালে সারাদিন আসুন গাও সব করো আর কিছু। তোমার যখন অত চক্কর মারার শখ তাহলে আমাকে ফেম করার দরকার কিতা? দরকারও নাই, আমার সারি দিতে শান্তিতে থাকলাম আমি। কি এক ডিউটি। আধা ঘন্টা থেকে তোমার লাগে আমি অপেক্ষা করলাম, মাথায় না মাত্রায় না, হ্যাঁ উল্টা আমার লোকের এক দেখাই দেয়। আমি খুব এক বিপদও আছি কইলাম না, খুব বড় ধরনের এক বিপদে পড়ে গেছি। খুব বিপদও আছো, বড় ধরনের বিপদও পড়ে গেছো মানে কিটা? বিপদটা আমার ইচ্ছা হয়েছে না ওই গেছে বুঝছেন? বিপদটা তোমার ইচ্ছা হইছে না আবার ওই গেছি এটা কিটা কইরা তুমি ওর কুলিয়া না কইলে তুমি বুঝতাম না। এই জায়গাতে বাবা আমার কোনো হাত নাই, তুমি বুঝো না কি তার লাগি? ও শুনোছেন আমি খারে কিটা মাথাইরাম, তোমার হাত আছে না পাও আছে, তুমি আমার যদি বুঝাইয়া না কও তাহলে আমি বুঝমু কিলা না আমার বাঙ্গিয়া কো। নেক্সট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কেন বুঝো? অ্যাক্সিডেন্ট? আমার কোনো হাত নাই কিন্তু। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার পেছানি মাত বন্ধ করিয়া কই বাইরে খুলিয়া কিতে হইছে নামি যাইতাম কি? হে এমনো আধা ঘন্টা ধরে তোমার লাগি বাড়ছাইলাম, এর মাঝে খালি আমতা করো কিতা? বুঝাইয়া কও না আমারে কিতে হইছে। কি তো হইছে আবার? তো ফেল করে লিছি। ওহো আজকে তো তোমার বিএসএস এর রেজাল্ট বারণি হতা, ফেল করে লইছো। আচ্ছা কয় সাবজেক্টে ফেল করছো? ওই তো একটা। একটা কোন সাবজেক্টও? আর কিতা ইংলিশ মা ইলেনোর ইংলিশ কতটা করে মাথা থামায় না। আচ্ছা বাদ দাও, আমারই লাগতো না। ফেল করছো বালা কথা, ফেল করে লইছো। বালা হতা মানে কিতা? তোমার বালা খিলা লাগলো কেন শুনিয়া? ও মাইতে কিতা কইতাম, আল্লাহ যা করুন ভালো লাগে করুন, এমনও তো হইতে পারে তুমি সব সাবজেক্টে ফেল করতে পারো। আমি ফেল করে লিছি আর তুমি কইরা নি আল্লাহ বালা করছো। ইয়ে তুমি ভুল বুঝিও না। দরম দেখরা মনে কই নানি, দরম দেখরা জানো তো আমার ভাই গরো আগুন। ইয়ে তুমি এখন আমারে ও কথা কইলাই কিলান খোসেন,
আমি কইরাম তোমার এমনও তো হইতে পারে 4-5 সাবজেক্টও ফেল করতে পারো, এর লাগি তো কইলাম এক সাবজেক্টও ফেল করছো না, আল্লাহ যা করুন ভালো লাগে করো। আমি ফেল করছি, তুমি কোন জায়গাত আমার সমবেদনা জানাইতাই, ও জায়গা তুমি কইরা ভালো হইছে, আল্লাহ যে এখন করুন ভালো লাগে করুন না, কি জালাতি করাইনি আমার লগে। এরে শুনো কি জালতে কইরাম না, তুমি যদি ফাঁস করতে তে তো ফাঁস করিয়া স্টুডেন্ট বিচার লন্ডন গেলাই গিয়ে আর আমি দেশে বইয়া কিতা করলাম মানে মশা মাছি মারলাম মানে পরে হিনো গিয়া তুমি আমার ভুলিয়ে গেলা মানে সুন্দর সুন্দর ফুরিন দেখলা মানে কাজলি খেয়ে সময় মনেও রাখলো না মানে এর লাগে কইছি আল্লাহ যা করেন ভালো লাগে করো। তুমি তো বড় স্বার্থপর। ইয়ে আমি কিলা স্বার্থপর? স্বার্থপর না, তুমি খালি তোমার চিন্তা করলাই, আমার চিন্তা করলাই না। আমি এখন বাইরের কাছে বাঁচতাম কিলা, আমার একটা বুদ্ধি দো। এরে কিন্তু বুদ্ধি তো আর কিছু না, বাইরে ডাইরেক্ট গিয়া কইবা যে ভাই আমি এক সাবজেক্টও ফেল করে লিছি শেষ। আমার যে ভাই আমার কুলো লইয়া সারা বাড়ি দৌড়াইব। ওগুলো সাইন এখন তুমি যদি হাসা না মাতো তাইলে একটা মিছা মাত ভাই, একটা মিছা মাতো লাগে তোমার 100টা মিছা মাথা লাগবে, তার চেয়ে বরং মিছা না মাতিয়া তুমি হাসা কথা কও যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আবার পরীক্ষা দিয়ে দিয়া ফার্স্ট তো করতাম পারি, ওলা কও বুঝে তোমার ভাই এর নো বুঝবা। বাইর সে ভাইয়ে কিন্তু সবটা রেডি করলি রে আমার লাগে, আমি খালি ফাঁস করতাম আর বিমানে গিয়ে উঠতাম। তখন ফেলটা করছো কেনে খসেন করি লাইছো, যখন করি লাইছো শেষ আল্লাহ তোমার অভিশাপ তুমি ওই যে তোমার হাসা কথা খান বাড়ি গেল, আমি আমার বিষয় যাব, আমি যাই মগি লন্ডন গিয়া ইংলিশ ফুরিন তোর লগ লইমু আর তুমি ওনা মশা মাছি মারবা, ওটা না ওটা তোমার ভিতরে বাজে মাত মাতিও না। শুনো আমি তো মনে হচ্ছে তুমি নমাজ পড়ি আমার লাগে দোয়া কর, তুমি যে মনে মনে যে তোমার ওখান ইখান তো আমি জানতাম না। দেখো উল্টা পাল্টা মাত মাতিও না, তুমি ফেল করছো এখন রাগ কমাইতে পারে না, আমার উপরে যাতা হইয়া বদনাম তুলে দিলে। তুমি তো একটা জিনিস বুঝরাই না, আমার তা কি আমার ভাই আরো স্বপ্ন বেশি দেখছো বুঝছো না, তাইন পরীক্ষার আগে কইছেন যত মাস্টার লাগে লাগাও, যত টাকা লাগে লাগাও, কিন্তু একটা কথা রে ভাই ফার্স্ট তোমার পড়া লাগবে। বুঝছি তো, সমস্যার ডরাইয়া যত বাগবাই সমস্যা আরো বাড়বো, তার চেয়ে বরং তুমি তোমার বাইরে বুঝে রাখো ভাই একটা সুযোগ দো, একবার ফেল করে লেছি তো কি তো হইছে, আরবার চেষ্টা করবো ফার্স্ট করবো ইনশাআল্লাহ, ওলা কইল তো হ্যাঁ এই কি থাকো একজন যাত্রীও পাচ্ছি না। না 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 আমিও যাওয়ার কথা আছেন না নিয়ে ফ্লাইটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। আব্বা আব্বা স্বামী দিনে কিতা করছে রে খুদ? আগে আগে আলহামদুলিল্লাহ হোক আব্বা। আলহামদুলিল্লাহ হইতা হয় কোনো সুসংবাদ আসেনি। আব্বা আপনি যে সব সময় কইন যে আল্লাহ যা করুন ভালো লাগে করুন, আল্লাহ আল্লাহ আমার মাফ করেছে না, আমার ফ্লাইট মিস হয় আল্লাহ আসলেও আমার পালা করে লেছেন আব্বা। ফ্লাইট মিস হয় ভালো হয়ে গেছে। ও বেটা কিতা হইরে রে ফুত, আমি তো কোন তো বুঝলাম না কিতা ভালো হইছে, আমার একটু খুলিয়া হইবি। ওই ওই কিতা ভালো হইছে কৌসান? খইরাম আসলে আমি কিভাবে যে আল্লাহর শুকরিয়া আদায় করতাম আমি তোকে ভাইরাম না। আসলেও আব্বার কথা ঠিক, আল্লাহ যা করুন বালার লাগেও করুন। আচ্ছা আমি বুঝলাম তো, আল্লাহ যেটা হরণ বালার লাগি হরো তখন কিতা লাগি তুমি শুক্রিয়া আদায় করতে চাই রে ও আমারে। খইরাম আব্বা খইরাম, আমি যে কালকে যে ফ্লাইটে চায়না যেতাম আসলাম ও ফ্লাইট অ্যাক্সিডেন্ট করছে, ফ্লাইটের সব যাত্রী মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছনি আব্বা যেন সবসময় কইতা আল্লাহ যেটা করুন বালা লেগেও করুন, ও কথাও আছে, আর তুমি তো সবসময় রাগ করতে হয়। আসলেও আমি রাগ করতাম, আসলে আমরা তো ধৈর্য কম, আমরা অপেক্ষা করতাম পারি না, ভবিষ্যতে কিন্তু ওই বইটা চিন্তা করতাম পারি না। আর আসলে এখন দেখলাম আব্বাই দেখান কইন এখানে আসলেও ঠিক আল্লাহ যেটা করুন বালার লাগিও করুন। যাই হোক রে ফুত, তুমি শেষমেশ বিশ্বাস করলা যে আল্লাহ যেটা করুন বালার লাগে করুন। জি আব্বা, আসলে মইনুদ্দিনে যদি ফেল না মারতো আর আমি গরম না থাকতাম, আমি বলতাম না আমার ফ্লাইট আছে, তাইলে তো আমি ফ্লাইটে উঠে গেলাম আর ফ্লাইট অ্যাক্সিডেন্ট করলেও না আজকে আমি
আসলে আমি চিন্তা করতাম পারলাম না যে আব্বার কথা আসলেও ঠিক। হইছে যে তুমি আর পেরেশানি করিও না, পরে না তোমার পেশার বাড়ি যাইব, যেখানে ওইবার তো ওই গেছে, কিচ্ছু তো আর করা যাইতো না। এর থেকে এক কাজ করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। ওই রে হুত, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো। আমরা আসলে সাময়িক কিছু ক্ষতি দেখিলাই, এই ক্ষতির মাঝে যে বালা আছে এখানে আমরা বুঝতাম পারি না।